সমাগত সুধী শ্রী শ্রী কেশব্রতাবলম্বী শ্রীকৃষ্ণ ভক্তিরস মাত্র আস্বাদনরত সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, আজ মাসাবধিকাল কেশবব্রতের কৃষ্ণ সাধনকারী সমস্ত ভক্তগণ তাঁদের নিয়ম আজই ভঙ্গ হয়ে যাবে। যারা ঝরা দিয়েছেন তুলসী বৃক্ষে, কালকে বলে দেওয়া হয়েছে সন্ধেবেলা ঝরা খুলে ফেলবেন। তো প্রতিবার এই নিয়মের পরে একটা বেদনা অন্তরের মধ্যে কাঁদে। ভক্তসঙ্গ যে কত বড় শক্তি তা নিয়ম ভঙ্গের পর বোঝা যায়। কেউ তো কেঁদেই ভাসিয়ে দেন নিয়মের পরে। এই যে নৈষ্ঠিকী ভাগবত শ্রবণ, আমাদের এখানে তো 12 মাস হয় না, সপ্তাহে একদিন আর একাদশীতে আস্বাদন হয়। তবে এবার আপনাদের নিয়ম একটু এগিয়ে আসবে 1 মাস। এবার আশ্বিন মাসে এই নিয়ম আরম্ভ হয়ে যাবে, দামোদর ব্রত। তো আজকের দিনটা আমাদের কাছে আনন্দের নয়, বড় কষ্টের, বিরহ। তবুও যাই হোক, এ তো কালের নিয়ম। শুরু হয়, শেষ হয়, আবাহন হয়, বিসর্জন হয়। কিন্তু আমাদের ভগবত বিষয়ের কোনো আবাহন বা বিসর্জন বলে কোনো বস্তু নেই। এটা নিরবধি ভক্তদের আস্বাদনের বস্তু। যাই হোক, গতকালকে আমরা সর্ববিধ ভক্তি শরণাগতি প্রসঙ্গে কিছু কিছু আস্বাদন করেছিলাম। আজকে শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর কাশীতে চন্দ্রশেখরের গৃহে সনাতন গোস্বামী পাদকে যে সাধ্য সাধন তত্ত্বের উপদেশ দান করেছিলেন, তার মধ্যে আজকে শ্রীমান মহাপ্রভু বলছেন, এবে সাধন ভক্তি লক্ষণ শোনো সনাতন, যাহা হইতে পাই কৃষ্ণ প্রেম ধন। এটা অত্যন্ত ক্রিটিক্যাল। এটা বাংলা কথা, মহাপ্রভু বলছেন সনাতনকে এখন বলবেন। এটা বাংলা, কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল।
এর ভেতরে প্রবেশ করতে গেলে যে যথেষ্ট জ্ঞানের প্রয়োজন হয়, যথেষ্ট সংযমের প্রয়োজন হয়, যথেষ্ট একান্ত আশ্রয়ের প্রয়োজন হয়, সেই জ্ঞান, সেইরূপ একান্ত আশ্রয় আমাদের, বিশেষ করে বক্তা যখন, তখন আমাকেই বলতে হবে যে সেই প্রকার জ্ঞান বা বিদ্যা কৃপা করে কৃষ্ণ আমাকে দান করেননি। তথাপি আজকে গৌরহরি বলবেন, তিনি আমার চরণে শরণাগত, তিনি যা বলাবেন তাই আপনারা আস্বাদন করবেন। আপনারা গৌরহরি বক্তা, গৌরহরি শ্রোতা, আমাদের নিজেদের কোনো সাধ্য নেই। ধীরে ধীরে শুনুন, সব কথা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের যত সহজ সরলভাবে অত্যন্ত ক্রিটিক্যাল বিষয়টা আস্বাদন করানো যায়। একটা কথা বলবো, এইসব বিষয়ের আস্বাদন সব জায়গায় করাটা ঠিক নয়, সবার মুখে এটা শোনাটাও ঠিক নয়। কারণ বিষয়বস্তু উপলব্ধি না করতে পারলে আলোচনা এলোমেলো হয়ে যাবে, ব্যাখ্যা এলোমেলো হয়ে যাবে, ফলে সঠিক বস্তুটা সবাই জানতে পারবেন। তো আমার রিকোয়েস্ট হচ্ছে এইটা, যেখানটায় আপনাদের বুঝতে অসুবিধা হবে সেখানটায় আপনারা জিজ্ঞাসা করবেন, যথাসাধ্য প্রভুর কৃপায় সহজ করে উত্তর দেবার চেষ্টা করব। তো সনাতন গোস্বামীপাদকে এবার সাধন তত্ত্ব বর্ণন করে শ্রবণ করাচ্ছেন শ্রীমান মহাপ্রভু। এ দুজনাই তো, একজন জগদীশ্বর আর একজন তাঁর মঞ্জরি সখী, এখানে প্রিয় পার্ষদ এবং বিশ্বসেরা পণ্ডিত। বুঝতেই পাচ্ছেন তাদের সব কিছু অবগতিতে আছে, তথাপি দাঢ় লাগি পুছে আর বা, নিজে যেটা জানেন সেটা সত্য কিনা, সেটা দিল কিনা জানবার জন্যে সনাতন প্রভুর যে জিজ্ঞাসা মহাপ্রভুর কাছে, মহাপ্রভু সনাতনের যথার্থ অবগতিকে যথার্থভাবেই স্বীকার করে বলছেন। যা বলেছেন মহাপ্রভু, আমি শুধু বাংলাটা বলে গেলেই তো হয়ে যেত, কিন্তু বড্ড জটিল, ভীষণ জটিল বিষয়। শুনতে থাকুন, বুঝতে পারবেন যে বিষয়বস্তু সহজ নয়। আমাদের
অনুভবের জন্যে কটা ইন্দ্রিয় ব্যবহার হয়? আমি ভাঙতে শুরু করলাম। অনুভবের জন্যে কটা ইন্দ্রিয় হয় আছে? জিজ্ঞাসা করলে আপনারা বিব্রত হয়ে যান, তাই তো? তা না করেও পারা যায় না, আমি উত্তর দেব না পারলে। রস কটা আছে এটা তো জানেন? রস কয় প্রকার? পঞ্চতন্মাত্র, পঞ্চরস: রূপ, রস, শব্দ, গন্ধ আর স্পর্শ। এই পঞ্চতন্মাত্রকে কোন কোন ইন্দ্রিয়ের দ্বারা কোন কোন বিষয় আস্বাদন করা হয়? তাহলে তো হয়ে যাবে, সহজ হয়ে গেল। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই পঞ্চেন্দ্রিয়ের দ্বারা পঞ্চরস আস্বাদন হয়। চোখের দ্বারা ভগবত রূপ, ভগবতীর প্রিয় মূর্তি, ভগবত ভক্তরূপ ইত্যাদি দর্শন করতে হবে। কর্ণের দ্বারা ভগবতের অপূর্ব মধুর গুণমহিমা আদি শ্রবণ, ভক্তের মধুর চরিত্র আদি শ্রবণ। নাসিকার দ্বারা ভগবতের নির্মাল্য প্রসাদ গন্ধ, ধূপ দীপ আদির সুগন্ধ আঘ্রাণ। জিহ্বার দ্বারা ভগবত প্রসাদাদি গ্রহণ, ভগবন নাম গ্রহণ। আমি বুঝেছেন, আমি তো অসুস্থ, এখন একটু ঠাকুরের ইচ্ছায় আগে চেয়ে একটু 19-20 ভালো অনুভব করছি। তো মাঝে মাঝে আমি ওই অন্নটা পেতে, আমার ভোগ দিয়ে ওই অন্ন এই কটা করি, ওই পেটে আমার কষ্ট হয়। তাই কী করি, যদি কাঁচা টক আম পাই, আমি কথাটা হিন্দি বলছি না, আমি মিলিয়ে দেবো। তো ওই টক আমে একটু সর্ষে ফোড়ন দিয়ে, হয়তো ওই একটু লবণ দিলাম, দিয়ে একটু ঝোল মতন করে ওইটা দিয়ে 2-4 গ্রাস অন্ন প্রসাদ আমার গালে যায়। তো রোজ হয় না, তো রোজ হলে আবার বিপদ। জিভে এটা একটু স্বাদ তৈরি করে, তাই 2 গাল অন্ন মুখে যায়। জিহ্বায় ভগবত প্রসাদের স্বাদ পেলে জিভের তার বাড়বে, একটু পাওয়া যাবে। আর জীবের স্বাদ যদি বাড়াতে হয়, কৃষ্ণ নাম, ওইটা হচ্ছে আমের ঝোল। কৃষ্ণ নাম নিরন্তর জিহ্বায় উচ্চারণ করলে কৃষ্ণর বিষয়ে স্বাদ বৃদ্ধি পায়। এটা হচ্ছে জিহ্বায় আমরা স্বাদ নেব। তাহলে চক্ষু হলো, কর্ণ হলো, জিহ্বা হলো, নাসিকা হলো, আর কি বাকি থাকলো? ত্বক। এবার বললেন যে কৃষ্ণের লীলাস্থলী, লীলাস্থানে, কৃষ্ণের লীলাস্থানেতে তুমি গমন করো। সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ওই লীলাস্থানে তোমার অঙ্গ ওই ধুলাতে মাখামাখি করো। গোষ্ঠে যাও,
গোষ্ঠের ধুলা মাখো, যেখানেই যাবে ওখানে কৃষ্ণ ভক্তের সংস্রব, সব জায়গায়। আর একটা মজার কথা বলেছেন, রূপ গোস্বামীপাদ সাধুশাস্ত্রে তাঁর শাস্ত্রে বর্ণন করেছেন যে এই শ্রী বৃন্দাবনে বা রাধাকুণ্ডের সর্বত্র শ্রী রাধারানীর পদধূলির দ্বারা সিক্ত আছে। এ প্রসঙ্গে একটা বড় কথা বলতে ইচ্ছা হচ্ছে। তো কে কতটুকু জানেন না জানেন আমি জানি না। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন, বুঝলেন, এসব কথা বলার কথা নয়। আর রেখেই বা কী করবো, যাওয়ার সময় হয়ে গিয়েছে, আর রেখে বা কী করবো। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন, রাসলীলা থেকে রাধারানীকে নিয়ে অন্তর্হিত হয়েছে, এটা বোধহয় আপনারা প্রত্যেকে ছোট বড় সবাই জানেন, তাই না? সবাই জানেন তো যে রাসলীলায় রাধারানীকে নিয়ে গোবিন্দ অন্তর্হিত হয়েছিলেন। অন্তর্হিত হয়ে কোথায় গিয়েছিল? হ্যাঁ, কারোর অনুমান আছে কি? তাহলে গোপীরা তো রাধারানী গোবিন্দের চরণকে দেখেছিল চতুর্ভুজের মধ্যে। বলে হ্যাঁ দেখেছিল। ওই চরণ, যুগল চরণের চিহ্ন রাখতে রাখতে, গোপীদের পদচিহ্ন দেখাতে দেখাতে উনি দেবল মুনির আশ্রম, গন্ধমাদন পর্বত, তার মানে সারা ভারতবর্ষ নয়, বড় কথা বলা হয়ে যায়, সবার অবগতিতে সব কিছু নেই। সারা বিশ্বে কৃষ্ণের রাসলীলা হয়েছে। সারা বিশ্বে কৃষ্ণের রাসলীলা হয়েছে, আমি কেন বলবো? শাস্ত্র প্রমাণ রেখেছি। দেবল মুনির আশ্রমে রাধারানীকে নিয়ে গিয়েছিলেন। কলিতে যেমন মহাপ্রভু হরিদাসকে কোলে নিয়ে নৃত্য করেছিলেন, আর এই রাসলীলা থেকে রাধারানীকে নিয়ে গিয়ে দেবল মুনিকে কৃষ্ণ চিন্তায় এত মগ্ন যে তার অঙ্গ পুড়ে পুড়ে ছাই হয়ে পড়ছে, তবু প্রাণ ধারণ করে রেখেছিলেন কৃষ্ণ দর্শন লালসায়। সেই দেবল মুনিকে দর্শন দিয়ে পাহাড়ের উপরে ছিলেন উনি, দর্শন দিলে দেবল মুনি তাঁর দেহ ত্যাগ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তারপরে এই একজনকে মাত্র চন্দন কাষ্ঠ দ্বারা তার চিতা রচনা করে তাকে নিজে হাতে দহন করেছিলেন। কাকে? এই দেবল মুনিকে। সব আশ্চর্য বিষয়। এই রাসলীলা থেকে গিয়ে ওখানে এই রাসলীলা থেকে গিয়ে গন্ধমাদন পর্বতে রাসলীলা করেছেন। সারা ভারতবর্ষই তো ভগবানের রাসস্থলী। বলছেন যাহা কৃষ্ণ তাহা বৃন্দাবন, তাই তো না? যাহা বৃন্দাবন তাহা কৃষ্ণ, কোনটা? কথার মারপেট বুঝা বড় মুশকিল। কথা যাহা কৃষ্ণ তাহা বৃন্দাবন, না যাহা বৃন্দাবন তাহা কৃষ্ণ? না, কৃষ্ণ তো বলেছেন যে
বৃন্দাবনং পরিত্যাজ্যং পদমেকম ন গচ্ছামি কুত্র, উনি তো নিজে মুখে বলেছে। তাহলে যাহা বৃন্দাবন তাহা কৃষ্ণ, এটা বলতে হবে না। যাহা কৃষ্ণ তাহা বৃন্দাবন। দ্বাদশ পাঠের নাম শুনেছেন নিশ্চয়, দ্বাদশ গোপালের পাঠ। কেউ নিত্যানন্দ প্রভুর পার্শ্বদ, কেউ মহাপ্রভুর পার্শ্বদ। যেমন একজন অভিরাম ঠাকুর, কানুপ্রিয় ঠাকুর, নামগুলো সব আপনারা পেয়ে যাবেন। পঞ্জিকা দেখলে পঞ্জিকাতেও নামগুলো আছে। এই কানু ঠাকুর ওখানে গিয়েছিল। এখান থেকে আমি সব বলে দিয়েছিলাম যে এই বস্তু ওখানে গিয়ে দর্শন করে আসবে, পাবে কি না জানি না। তো ওরা দর্শন করে এসেছে, ওখানে প্রদীপ জেলে ইত্যাদি ইত্যাদি করে এসেছে। তো কানু ঠাকুর যখন প্রাতঃকালে, ওখানে আমাদের ওটাকে যমুনা বলা হতো, বাঁওড় ছিল, সকালে প্রাতঃকৃত্য করবার জন্যে যখন ওই বাঁওড়ের দিকে চলেছেন গাড়ু হাতে জল নিয়ে, ওই বাঁওড়ের ধারে একটা পদ্মা আকারে পাথর ছিল, পাথর। দেখেন ওই পাথরের উপরে রাধা কৃষ্ণ নৃত্য করছে, উনি দেখছেন। তাহলে যাহা কৃষ্ণ তাহা বৃন্দাবন। তাহলে এই বোধখানায়, বাংলাদেশের মধ্যে এখন বর্তমান আছে বোধখানা, এটা দ্বাদশ পাঠের এক পাঠ, কানু ঠাকুরের পাঠ। আপনারা কি মনে করে থাকেন? ভক্তের কৃপা করবার জন্যে ভগবান, এসব কথা বলবার মতন আছে এখানে। কৃপা করবার জন্যে স্বয়ং ভগবান ভক্তের কাছে যান। ভক্তই কৃষ্ণ কোথায় আছে সেখানে যায় না, দায় তাঁর। সব কথার অর্থ পেয়ে যাবেন। দায় তাঁর, তিনি এসে দর্শন দেন। তো এই কানু ঠাকুর দৌড়ে গিয়ে একেবারে জবটে ধরবার জন্য চেষ্টা করেছিলেন। কৃষ্ণকে ধরেছিলেন, রাধারানী ঝাঁপ দিয়েছিলেন। সেই ঠাকুর হচ্ছেন প্রাণবল্লভ ঠাকুর, প্রাণবল্লভ বিগ্রহ। উনি স্বপ্ন দিয়েছিলেন পরে যে দেখ আমি রাধা ছাড়া কি করে থাকবো। তা স্বপ্নে জিজ্ঞাসা করেছেন কানু ঠাকুর, তা আমি রাধাকে কোথায় পাবো? উনি তো জলে ঝাঁপ দিয়েছেন। বলে তুই যা কলকাতায় বউবাজারে অমুক দোকানে দেখবি রাধামূর্তি তৈরি করা আছে, ওকে নিয়ে আয়, নিয়ে আমার পাশে প্রতিষ্ঠা করে দে। যাহা কৃষ্ণ তাহা বৃন্দাবন। এটুকুর বুঝতে অসুবিধা হয়েছে? হয়নি তো? পঞ্চেন্দ্রিয়ের দ্বারা পঞ্চরস কৃষ্ণের আস্বাদনে যারা সবসময় রত আছেন, যারা নিত্য এই সকল বিষয়ে সাধিত হচ্ছে, যাদের দ্বারা কৃষ্ণ সাধন করা হচ্ছে, কৃষ্ণ সাধিত হচ্ছেন পঞ্চেন্দ্রিয়ের দ্বারা। আরও বড় কথা বলেছেন শাস্ত্র, আমি আপনাদের সঙ্গে আগেও বর্ণন করেছি যে নিষিদ্ধ অঙ্গ ব্যতিরিক্ত সর্বাঙ্গে কৃষ্ণানুশীলন। ভক্তরা তাই করে থাকেন, তো ভক্তরা তাই করে থাকেন। তার মানে বলতে চাইছেন তোমার দেহটা সর্বতভাবে কৃষ্ণ সংস্রবের দ্বারা কৃষ্ণময় করে রাখবে, না হলে হবে কেন? একটা লোহাকে একবার একটু আগুনের মধ্যে দিলে সে লোহা আগুন লালও হয় না, বা দহনও করতে পারে। তাকে কোনো আগুনের মধ্যে যদি রেখে দেওয়া হয়, ওরে বাবা, আগুনের চাইতেও তার তাপ বেশি। এ দেহটা যদি সর্বতভাবে ভগবতের সেবায় নিয়োজিত রাখা যায়, এ দেহটা তো ভগবানময় হয়ে যায় না?
চোখের দ্বারা যদি কৃষ্ণ ব্যতিরিক্ত, কৃষ্ণ ভক্ত ব্যতিরিক্ত দর্শন না করে, তাহলে তার চোখের উপরে সবসময় ভাসবে। আমার রাধারানী তো চোখে কিছুই দেখতে, কিছুই দেখতে। যত্র যত্র নেত্র পড়ে ইষ্ট দেবস্ফুর। যখন ভক্ত এরমভাবে ভগবত দর্শন করতে করতে একেবারে মগ্ন হয়ে যান, তখন চোখের সামনে বোধহয় ওই কৃষ্ণ বোধহয় চলে গেল আমার পাশ। কোনো বস্তু দর্শন করে কৃষ্ণ অনুভব হয়, এগুলো হয়। তাই ইন্দ্রিয়গুলোকে যদি কৃষ্ণ সেবাতে নিয়োজিত রাখা যায় সর্বক্ষণ, তাহলে তো নিশ্চিত ইন্দ্রিয়গুলি একটু কৃষ্ণময় হবে। কোনো আশ্চর্য নেই, এটাই বলেছেন, এটাই বলেছেন। এখন বলবো, আমি জিজ্ঞাসা করব যে সাধ্য কি? অনেকবার আমরা এসব আস্বাদন করেছি, সাধ্য কি মনে পড়ে? আমি কি বলে দেব? সাধ্য কাকে বলে? সাধ্য কোন বস্তু? আপনারা যে হরিনাম করছেন, হরিনাম করছেন কার জন্যে? হ্যাঁ, কৃষ্ণের জন্যে। ভগবতের মালা গাঁথছেন, চন্দন ঘষছেন, গুরুদেব কৃপা করে আপনায় অর্চন করবার উপদেশ দিয়ে থাকলে আপনি চরণে ফুল তুলসী দিয়ে অর্চন করছেন, এটা জেনে নেবেন গুরুদেবের কাছ থেকে। এগুলো কেন করছেন? আপনারা কেউ একটা জোরে বলুন, আমি কানে কম শুনি কালা। একটু জোরে বলুন যে এগুলো কেন করি। তো সহজ কথা তো, কোনো কঠিন প্রশ্ন নয় যে এগুলো আমরা করি কেন। তার গুণকীর্তন করি, হ্যাঁ, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, কৃষ্ণের জন্যে, কৃষ্ণের জন্যে তো, কৃষ্ণের জন্যে। সবার এক কথা, সবার এক কথা না। কি হলো? কৃষ্ণের জন্যে আমরা এসব সাধন করি না। কৃষ্ণ সাধ্য নয়, বুঝুন। এসব কথা বুঝবো কী করে, বুঝাবো কী করে? কৃষ্ণ আমাদের সাধ্য নয়। সব ভাঙবো একটু একটু করে। কৃষ্ণ সাধ্য নয়, কৃষ্ণকে পাবার জন্যে এগুলো করি না। কেউ আছেন এর প্রতিবাদ করবার, বরং উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারেন, আমার আপত্তি নেই, প্রতিবাদ করুন। আমি সমাধান করবার চেষ্টা করব, পারলে বলুন উঠে জোরে। যদি কোনো প্রতিবাদ থাকে বলুন, আমি বুঝিয়ে দেবো। তারপর এই সাধন, এগুলো হলো সাধন। নিত্য যে সেবা আদি করছেন গোবিন্দের, ওটা সাধন, সাধনা। আপনারা ঠিকই বলেছেন যে কৃষ্ণের জন্যে করি। কৃষ্ণ তো আগে আসবে না গো। যা হলে কৃষ্ণ আসবেন সেইটার জন্যে সাধন করি। সাধ্য হলো কৃষ্ণ প্রেম বা ভক্তি, কৃষ্ণ না। মনে পড়ছে? সাধ্য হলো কৃষ্ণ ভক্তি বা প্রেম। রঘুনাথ দাস ঠাকুর এক
এখন তো মহাসুখে রাধাকুণ্ডের তীর দিয়ে রাত 12টা 1টা সারা রাত ধরে ঘুরুন, কোনো ব্যাপার নেই। তখন তো আর তা ছিল না, বাগান, বন, বৃহৎ বন। ওই রাধাকুণ্ডের তীরে বসে রঘুনাথ দাস গোস্বামী পাদ রাধে কৃপা করো, রাধে কৃপা করো বলে হু 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 করে কেঁদেছেন। উনি রাধারানীকে চাননি, বলেছেন কৃপাটা চেয়েছেন। সেটা কি কৃপা? এই রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন প্রয়োজন তত্ত্বাচার্য। এসব ভজনের গুঁড়ো কথা। প্রেম প্রয়োজন, সেই প্রেম প্রয়োজন তত্ত্ব কি প্রকার সেটা তাঁর বিলাপ কুসুমাঞ্জলি এই গ্রন্থের মধ্যে বলেছে, সব বিলাপ করেছে। নিত্য রাধাকুণ্ডের তীরে পড়ে ওই রাধে দয়া করো, রাধে দয়া করো হু 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 করে কাঁদত। তো বলছেন সাধন তুমি এই পঞ্চেন্দ্রিয়ার দ্বারা করবে, কার জন্যে? কৃষ্ণের জন্যে নয়। সাধ্য বস্তু প্রেম বা ভক্তি পাবার জন্যে। ভক্তি হলে, প্রেম হলে কৃষ্ণ, ওটা হলো আপনারা জানেন কি, বেনারসি ও মহামূল্য বেনারসি কিনলে ওই একটা বাক্স ফাও দেয়, জানেন তো? বেনারসি, দামি বেনারসি কিনলে একটা বাক্স দেয় ফাও, ওটার পয়সা নেয় না। আর মহা দামি বেনারসি হলো কৃষ্ণ প্রেম, প্রেম হলে কৃষ্ণ ফাও। কৃষ্ণ সাধ্য নয়, প্রেম সাধ্য বস্তু। এই পঞ্চেন্দ্রিয়ের দ্বারা যে কৃষ্ণ বিষয় আমরা আস্বাদন করবোটা কৃষ্ণে প্রেম ভক্তি লাভ করবার সাধ্য প্রেম। প্রেম হলে কৃষ্ণ ফাও পাওয়া যাবে। মহামূল্য প্রেম বেনারসি শাড়ি, আর কৃষ্ণ হলেন বাক্স, ওটা ফাও পাওয়া যাবে, এমনি কৃষ্ণ চলে আসবে আপনার কাছে। এই কথাটা কোনো দিন ভুলবেন না। সাধ্য কৃষ্ণ প্রেম। এখন কথা আছে, যখনই কৃষ্ণ প্রেম হৃদয়ে প্রবেশ করবে, প্রকাশ হবে, এটাই সাধ্যতার চরম। এটাই হলো সাধ্যতার পরম বিষয় বা চরম বস্তু। এটাই সাধ্য। আপনারা তো শুনেছেন এর আগে যে ব্রজে ভক্তি দেবী, বাবা প্রেমের অধিষ্ঠাত্রী ভক্তি দেবী, ইনি কাকে কখন কিভাবে কৃপা করবেন এ বিষয়ে কৃষ্ণেরও কোনো হাত নেই। আর ভক্তি দেবী যাকে কৃপা করবেন কৃষ্ণ তাকে কৃপা করতে বাধ্য। তাই কৃষ্ণের প্রেম সুখ আস্বাদন যারা ভক্তরা করেন তারা অত সিদ্ধি ফিদ্ধি হেন তেন ধার ধারেন না। প্রেমরস আস্বাদনে একেবারে পাগল পারা মগ্ন হয়ে যান কৃষ্ণ প্রেমে। আর ওই প্রেম দান করতে এসেছেন মহাপ্রভু। কি করে হবে তোমাদের প্রেম? শ্রী নাম সাধন করো, নাম হতে সব প্রাপ্ত হতে পারবে। সেই জন্যে পদকর্তা গেয়েছেন,
প্রেম বিলাইতে আসিয়াছ যদি, প্রেম দান কেন করিবে না? প্রেম বিলাইতে আসিয়াছ যদি, প্রেম দান কেন করিবে না? দেখুন এখানে গৌর তোমাকে পায়, তোমাকে চায়, এসব তো কথা নেই। বলছে গৌর হরি আমার প্রেম দান করতে এসেছেন। এই প্রেম সাধ্য বস্তু। তবে কেন মোর হৃদয় কাননে, তবে কেন মোর হৃদয় কাননে, প্রেমেরই কুসুমে ভরিবে না? প্রেম বিলাইতে আসিয়াছ যদি, প্রেম দান কেন করিবে না? পুরাতন ভবন ভাঙিয়া চুরিয়া, পুরাণ ভবন ভাঙিয়া চুরিয়া, নূতন করিয়া গড়িবে না? এই পুরানো ভবন ভেঙে চুরে নূতন করে, নিতাই আমাকে কবে নূতন করে গড়বে তুমি? নূতন করিয়া গড়িবে না? এসব কথা বলা আছে গানটার মধ্যে। না, অনেক বড় গান, গান করার সময় নেই। যাই হোক, তাহলে প্রেম হচ্ছে সাধ্য বস্তু। কোনো দিন এ কথাটা আর ভুলবেন না যে আমরা এসব করি কৃষ্ণের জন্য, মোটেই। এসব করে কৃষ্ণকে পাওয়া যাবে না। এসব করে যার দ্বারা কৃষ্ণ পাওয়া যাবে সেই প্রেম ভক্তি পাওয়া যাবে। ওটাই সাধ্যতার চরম, এটাই সাধ্য বস্তু। কৃষ্ণ প্রেম সাধ্য বস্তু, এটা কৃষ্ণ প্রাপ্তির উপায়। কৃষ্ণ প্রাপ্তির উপায় হলো কৃষ্ণ ভক্তি। ভক্তি না থাকলে কাঁচকলা হবে, কিচ্ছু হবে না। কৃষ্ণ কখনোই পাওয়া যাবে না। তাই বলেছেন যে প্রেম হলো সাধ্যতা, পরম উপায়। এটাই কৃষ্ণ প্রেমের সাধ্যতা। পঞ্চেন্দ্রিয়ে নিরন্তর তাঁর রূপে রসগন্ধ শব্দ স্পর্শ এগুলো নিতে হবে। ক্রমান্বয়েতে ধীরে ধীরে ভগবৎ পাদ পদ্মে নৈষ্ঠিকী জন্মাবে, অনুরাগ জন্মাবে, আস্তে আস্তে প্রেম প্রকাশ। এবার বলছেন কি শুনুন, এই জন্যে ক্রিটিক্যাল বলেছি, জটিল বলেছি এই জন্যে। কেন দেখুন, একটা কথা বলেছেন মহাপ্রভু, বললেন শ্রবণাদি ক্রিয়াকার স্বরূপ লক্ষ্য, নববিধা ভক্তির কথা বলি। কিন্তু এ জগতে নববিধা ভক্তি একজনেরই মাত্র হয়েছে। আজও পর্যন্ত কারোর মধ্যে নববিধা ভক্তি এককালে প্রকাশ পায়, কেউ সংরক্ষণ করতে পারবেন না। এখন ভাঙার তো আর সময় নেই। শ্রবণ কীর্তনাদি যে নববিধা ভক্তি, এর যে কোনো একটাতে যদি আপনার নিষ্ঠা হয়, ওর থেকেই কৃষ্ণে প্রেম পেয়ে যাবে। কেউ শ্রবণে, কেউ কীর্তনে, কেউ স্মরণে। অম্বরীশ মহারাজ মাত্র নববিধা ভক্তির যাজন করেছিলেন। কারোর শরীরে 2, 3, 4, 5টা পর্যন্ত হয়,
কিন্তু সবগুলো তারা টানতে পারবেন না, হতে পারে না। নানান বিঘ্ন আছে রে বাবা, সবগুলো নিত্য সাধন করা অসম্ভব। কেউ কৃষ্ণ কথা বলে খুব আনন্দ প্রাপ্ত হন, কেউ শুনে খুব আনন্দ প্রাপ্ত হন, শ্রবণে প্রচণ্ড রুচি হয়, কীর্তনে প্রচণ্ড রুচি হয়, কারোর স্মরণে প্রচণ্ড রুচি হয়। কারোর দাস্যভাব গ্রহণ করে কৃষ্ণে পরম রুচি হয়, আনন্দপ্রাপ্ত হয়ে থাকেন, ওই দ্বারা সেবা করেন গোবিন্দের। শ্রবণাদি কীর্তনের কথাই নববিধা ভক্তি যাজনের কথা বলেছেন শ্রীমন মহাপ্রভু। সমস্ত লক্ষণে উপজায় প্রেমধন, এসব জটিল কথা। তটস্থ লক্ষণে উপজায় প্রেমধন, কথাটা সোজায় কিন্তু আমাদের কাছে খুব জটিল। তো যথারীতি একদিকে সাধন, এই কৃষ্ণ ভক্তি সাধনের দ্বারা হৃদয়েতে প্রেম জেগে ওঠে, জেগে ওঠে। ভালো করে শুনুন, যে কথাগুলো বলবো কথাগুলো ওইভাবেই রাখতে হবে, ওকে পাল্টানো যাবে না। সাধন ভক্তির দ্বারা কৃষ্ণ প্রেম জেগে ওঠে, ওটাই হচ্ছে তটস্থ সাধ্যতা, তটস্থ লক্ষণ সাধ্যতা। নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। সনাতনকে বললেন মহাপ্রভু। এর অনেক ব্যাখ্যা আছে, বুঝেছেন? ব্যাখ্যা করতে হবে। নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম, নিত্যসিদ্ধ শব্দের মানে তো সবাই জানেন। কোনটা নিত্যসিদ্ধ? এই হরিনাম হচ্ছে নিত্যসিদ্ধ বস্তু, তাই না? কেন? ওটা কোথায় ছিল? এইবার তো ঠিক জায়গায় এসেছেন, এবারে তো ঠিক বলেছেন। গোলকে ছিল আজকে থেকে নয়, অনাদিকাল থেকে। একদিন দুদিনের জন্যে নয়, অনাদিকাল থেকে গোলকে শ্রীনাম ছিল। সে নাম নিয়ে এসেছেন আমার প্রভু নিতাই চাঁদার গৌর। তাহলে নিত্যসিদ্ধ হচ্ছে অনাদিকাল থেকে যা গোবিন্দের লোকে অর্থাৎ গোলকেই অবস্থান করছিল, যা আজকে কোনো সাধনার কোনো বস্তু নয়, যাকে কোনো কিছুর দ্বারা পাওয়া মানে তৈরি করা যায় না আর কি, যেটা বললে বোঝা যায়, যাকে কোনোভাবে আমরা সৃষ্টি করতে পারি না, সৃষ্টির বস্তু নয়, ও রয়েই গেছে, রয়ে গেছে। ওইটা হলো সেই অনাদিকাল থেকে যেটা গোলকে রয়েছে, সেটাকে নিত্যসিদ্ধ বলে। যেমন গোপীরা নিত্যসিদ্ধ, তেমনি নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম। এই প্রেমটা নিত্য গোলকের নিত্যসিদ্ধ বস্তু, সে অনাদিকাল থেকে। তা আমরা বলি না ভজন করে প্রেম জন্মায়, না না। এবার কথাটা শুনলে আমাদের কাছে আপনারা হয়তো বুঝবেন, কিন্তু বহির্মুখীরা কিছুই বুঝবেন।
প্রত্যেক জীবের মধ্যে প্রেম আছে। প্রত্যেক জীবের মধ্যে প্রেম বীজ রূপে আছে। ওটা কোনো সাধনা দিয়ে প্রেমকে পাওয়া যায় না। তা সাধনা দিয়ে কি হয়? যদি না বুঝে থাকেন তো বলবেন। আমি যেটা এবার আস্বাদন করছি, যদি না বুঝে থাকলে আমাকে বলবেন, আমি ছেড়ে দেবো এক্ষুনি। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, এটা কোনো সাধ্যতা বস্তু না, ওটা সাধন করে তুমি পাবে না। ওটা আছে তোমার মধ্যে, প্রেম জন্মাবে না। কি বলেছি একটু আগে? প্রেম জাগবে, জেগে উঠবে, জন্মাবে না। আবার বলছি, জেগে উঠবে, জন্মাবে না, জেগে উঠবে। প্রেম আছে তোমার অন্তরে। কিসে জেগে উঠবে? কিসে জেগে উঠবে? না, মহাপ্রভু যখন সমুদ্রে পড়েছিলেন, সেটা তো জানেন, কিংবা সার্বভৌমের গৃহে যখন মূর্ছা হয়ে পড়েছিলেন, কিছুতে মূর্ছা ভাঙছিল না। এই স্বরূপ দামোদর আদি তখন উচ্চস্বরে করতাল আদি বাজিয়ে, খোল করতাল আদি দ্বারা সংকীর্তন করে, তাঁর চতুষ্পার্শ্বে পরিক্রম করে 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 অতি পরিশ্রম করে কৃষ্ণ নাম করতে 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 মধ্যাহ্ন সময়তে শ্রীমন মহাপ্রভুর জ্ঞান এসেছে। এই কীর্তন করতে করতেই মহাপ্রভু বাহ্য এসেছে, অর্থাৎ তিনি বাহ্যে ছিলেন না, নাম সংকীর্তনের দ্বারা তাঁর বাহ্য আনা হয়েছে। অথবা আর একটা বস্তু বলি, আকাশে সূর্য এখন আছে কি নেই? আছে? স্বীকার করছেন? তাই রাত হয়ে গেছে আমাদের এখানে। আকাশে সূর্য নিরবধি বর্তমান আছে, কিন্তু সেই সূর্য পৃথিবীর পরিক্রমাতে কখনো কখনো কোনো স্থানেতে অস্তমিত হয় আর দেখা যায়। তো এখানে দেখা যাচ্ছে না, আবার আর এক জায়গায় দেখা যাবে। তা সূর্য যেমন নিত্য, কিন্তু মেঘ আদি দ্বারা যেমন সেই সূর্য ঢাকা পড়লে আমরা বলি আজকে আকাশে সূর্য নেই। তাই কি মিলে? সত্যি কথা, অনেকে বলি যে আজকে আর আকাশে সূর্য দেখা যাবে না, মেঘ হয়েছে। তাহলে মেঘের দ্বারা সূর্য আমাদের দৃষ্টিকে আচ্ছাদন করে, কিন্তু সূর্য নিত্য। তদ্রূপ এই কৃষ্ণপ্রেম মায়ার অন্ধকার জালেতে, মায়ার দ্বারা আবৃত নেত্র কৃষ্ণপ্রেমকে দেখতে পায় না। ওটা আমাদের হৃদয়ে নিত্য রূপে বিরাজিত আছেন। সুষুপ্তি মহাপ্রভুর ওই যে জ্ঞানশূন্য অবস্থার যেরকম, সেরকম সুষুপ্তি অবস্থায় প্রেম আমাদের হৃদয়ে সব সময়ই অবস্থান করছে। ও কোনো সাধন দিয়ে ওকে জন্মাতে হয় না, জাগাতে হয়, জাগাতে হয়। মহাপ্রভু যেমন সংকীর্তন দ্বারা তার বাহ্য আনা হয়েছিল না, তেমনি এই প্রেম এখানে জাতই আছে, সে নিত্য আছে। ওকে জাগাতে হয় কিসের দ্বারা? সাধনার দ্বারা, শ্রবণ কীর্তন আদি দ্বারা ওই প্রেম জেগে ওঠে, নিত্য সিদ্ধ। ওটা গোলকের থেকে চিরন্তন আছে, ওকে কখনো নূতন করে জন্মায় না। যদি কেউ বলে, সে অত্যন্ত ভুল করবে। ওটা জাগাতে হয়, আর জাগানোর জন্যে এই সাধন ভক্তি, এই প্রেমটাকে জাগাবার জন্যে কৃষ্ণে সাধন করতে হবে আমাদের, যা কিছু করবার।
এই পঞ্চেন্দ্রিয়ের দ্বারা যা আমরা নিত্য করছি এই কথাটা মনে রেখেই সেবা করতে হবে। আমার কৃষ্ণকে দরকার নেই, আমার কৃষ্ণ প্রেম দরকার। এটাই হচ্ছে কৃষ্ণ বন্ধনের মূল। প্রেম হলে কৃষ্ণ পরে বলবেন যে আমি তখন তার জন্যে কিছু করবার ইচ্ছা হয় আমার, এসব কথা কৃষ্ণই বলবেন। তো যাই হোক, এই প্রেম সব সময় মনে রাখবেন জন্মায় না, জাগ্রত হয়। সাধন ভক্তিটা এই প্রেম জাগাবার জন্যেই আমরা সব সময় করব, এটাই তটস্থ লক্ষণ। প্রেম হলো এই তটস্থ লক্ষণ। বুঝে না থাকলে বলুন, মনে হয় না বুঝেছেন সবাই, বুঝেছেন না? হ্যাঁ, সবাই বুঝেছেন, সহজভাবে বলা হয়েছে, কঠিন কথা। হ্যাঁ হ্যাঁ, প্রেম জন্মায় না, প্রেম জাগে। ঘুমিয়েছে, জীবিত আমাদের মধ্যে বীজ রূপে আছেন। সাধন ভক্তি আদি জল সিঞ্চন করে তবে হয় তা হয়তো অঙ্কুরোদ্গম। শ্রবণ কীর্তন জল করয় সিঞ্চন, তবে হয় তা হইতে অঙ্কুরোদ্গম। বেজা ব্রহ্মলোকে ভেদি পায় পরব্রহ্ম। ওইসব শ্রবণ কীর্তন জল সাধন প্রেম জাগরিত হয়। এইটুকু আজকে আমাদের আস্বাদনের মধ্যে অবস্থান করুন। আবার আগামী একাদশী শনিবার তখন আস্বাদন হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।